স্যার, আপনি মিথ্যা তথ্যের কথা বলছিলেন যে অনেক ধরনের মিথ্যা তথ্য আগে দেওয়া হয়েছে এবং সেগুলোর জন্যই আসলে এখন আইনটা আসলে এত কড়াকড়িভাবে করা হচ্ছে। কি ধরনের Yes. মিথ্যা তথ্য আসলে আপনারা অবজার্ভ করেছেন যে বিষয়গুলোতে মিথ্যা তথ্য এসেছে? যে বিষয়গুলো হয়তো তারা দেখেন বাংলাদেশে হয়তো সে কোন রকম অসুস্থ ছিল না। আমেরিকায় এসে দেখাইলো সে অসুস্থ হয়ে গেল। হুম, সে হুম, হুম। একটা সরকারি বেনিফিট নিচ্ছে। এই আচ্ছা, ক্ষেত্রে কিন্তু তাকে যে স্পন্সর করছে তার জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার এবং যে আসছে সে কিন্তু মিথ্যা তথ্য দিচ্ছে। হুম, হুম, বর্তমানে হুম, হুম, আমেরিকান সরকার করছে কি আপনারা ইমিগ্রেন্ট ভিসায় যারাই আসে হুম, তারা হুম, কিন্তু হুম। একটা মেডিকেল টেস্ট দিয়ে আসতে হয়। মেডিকেল আচ্ছা। অবজারভেশন করে আসতে হয় তার কি সমস্যা আছে। হুম, হুম, হুম। ওইখানে যদি লিস্টেড সমস্যা না থাকে, আসার ২ মাস পরে আপনি এমন অসুস্থ হয়ে গেলেন যে আপনি এখন ঘর থেকে চলতে পারেন না। আচ্ছা, দ্যাট মিনস আগে হয়তো মিথ্যা বলেছেন, হয়তো আপনি ঠিকমতো বলেন নাই অথবা এখন মিথ্যা বলছেন। আচ্ছা। somewhere you lied. হুম, সো হুম, হুম, হুম। এইসব ক্ষেত্রে আপনার আরো অনেক বিষয় যারা ইচ্ছা করে কাজ করতে চায় না, কাজ প্রয়োজন হলে অবশ্যই কাজ করবেন এই দেশে। কাজ করে খাওয়াটা এদের এদের এই দেশের ইকোনমিক হচ্ছে আ ক্যাপিটালিজম। জি। তো ক্যাপিটালিজম হচ্ছে সবাই কাজ করতে হবে, কাজ করে খাওয়ার কাজই করা উচিত। হুম, এবং হুম, হুম। যারা পারে না তাদের জন্য ডিফারেন্ট ইস্যু। কিন্তু আচ্ছা। মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট নিয়ে থাকলে এটার জন্য খুবই অ্যালার্মিং এখন।